আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। ও আমার এক হৃৎপিণ্ড, ওর জীবনে এমন কোনো চাওয়া নেই যা আমি পূরণ করিনি। পরশুদিন বলল, বাবা আমাকে একটা বোরখা কিনে দাও। চাচাতো ভাই বলল, ইসলামপুরে 300 থেকে 400 টাকায় বোরখা পাওয়া যায়। আমি সঙ্গে সঙ্গে মার্কেট থেকে 1000 টাকা দিয়ে সুন্দর একটা বোরখা কিনে এনে দিলাম। আমি দরিদ্র মানুষ, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমি কখনো আমার সন্তানদের দারিদ্র্যের স্বাদ পেতে দেইনি। আমার বড় মেয়েকে এখনো সেলোরা থেকে জামা কিনে দিই। আমার স্যান্ডেলটা দেখেন, 3 বছরের পুরনো, ছেঁড়া, কিন্তু আমি সেটা পাল্টাই না। কিন্তু আমার বাচ্চাদের কখনো কোনো কষ্ট পেতেও দেই না। শুধু একবার বলেছিল, বাবা লেসে খাবো। আমি এক মুহূর্ত দেরি করিনি। ও আমার হৃৎপিণ্ড ছিল। সেই হৃৎপিণ্ডটাই আল্লাহ নিয়ে গেছে। তিনি আর কথা বলতে পারছিলেন না। কান্নায় বুকটা কেঁপে উঠছিল। গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া সেই কণ্ঠে বলছিলেন, আমার মোবাইলে রামিসার 500 এর বেশি ছবি আছে, কিন্তু আমার সাহস হয় না একটা ছবিও দেখতে। রাজধানীর পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী, রোল নম্বর 1, প্লে ও কেজিতে 2য় হয়েছিল। প্রথম শ্রেণীতে উঠে প্রথম স্থান অর্জন করে। ঘর ভর্তি তার সাফল্যের সার্টিফিকেট আর ট্রফি। লেখাপড়ায় অসম্ভব মনোযোগী সে। প্রতিদিন সময়ের আগে স্কুলে চলে যাওয়া। মঙ্গলবার সকালেও স্কুলের ড্রেস পরে বেরিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। মা পারভিন বেগম বারবার জ্ঞান হারান। জ্ঞান ফিরলে বিলাপ করেন, আমার মেয়েটা কোথায়? স্কুলে যাবে, ভাত খাবে, একা খেতে পারে না তো, ওকে কি খাওয়াবে? আর ওর জামাটাকে পাল্টে দেবে? আমার মেয়েটা কোথায়? একটা 8 বছরের মেধাবী, নিষ্পাপ, দয়ালু শিশু বাবার জন্য শরবত বানিয়ে রাখতো, কাবা ঘর দেখতে চাইতো, বোরখা পড়তে চাইতো। তাকে পাশের ফ্ল্যাটের বিকৃত পশু নির্যাতন করে কেটে মাথা আলো হচ্ছে। এই বাবা মায়ের কষ্ট কোন ভাষায় প্রকাশ করা যায়? যে বাবা নিজের স্যান্ডেল ছিঁড়ে গেলেও পাল্টান না, কিন্তু মেয়ের বোরখা কিনতে একটু দ্বিধাবোধ করেন না। সেই বাবা আজ তার হৃৎপিণ্ডকে হারিয়ে পাগলের মতো ঘুরছেন। আর মা প্রতি মুহূর্তেই মূর্ছা যাচ্ছেন, কারণ তার কোলটা খালি হয়ে গেছে। রামিসা, তুমি চলে গেছো, কিন্তু তোমার বাবা মায়ের বুকের ভেতর প্রতি সেকেন্ডে এখন রক্ত ঝরে। তোমার হাসি, তোমার আদর, তোমার বাবা কখন আসবে? ফোন, শরবত, স্বপ্ন, সবকিছু আজ চোখের সামনে ভাসছে সকলের। আল্লাহ তাআলা তুমি এই মাসুম মেয়েটিকে জান্নাতুল ফেরদাউস দান করো, আর তার কবরকে নূরান নূরে ভরে দাও। বাবা মাকে অসহ্য যন্ত্রণা সহ্য করবার মতো শক্তি দাও। এবং রাষ্ট্র সমাজের কাছে কিছু প্রশ্ন রইল। এমন নির্মম খুনিরা এখনো কেন বিচারের বাহিরে? কেন এখনো জামিনের আশা করে? আমাদের দাবি, জাকির ও তার স্ত্রী স্বপ্নার দ্রুত ফাঁসি চাই। হত্যাকারীদের জন্য কোনো জামিন হবে না, কোনো প্রভাব নয়, কোনো টাকার খেলা নয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। সূরা মাইদা। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। রামিসা মা, তুমি যেখানেই আছো, আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তোমার কবরকে নূরে ভরে দিন। তোমার সেই ছোট্ট হাসি, তোমার সেই নিষ্পাপ চোখ আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। আমাদেরকে ক্ষমা করে দিও।